মানুষের মধ্যে দুই প্রকারের ইচ্ছা থাকে, সাংসারিক অর্থাৎ ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছা, এবং পারমার্থিক অর্থাৎ নিজ কল্যাণের ইচ্ছা। এর মধ্যে ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছাকে বলা হয় পরধর্ম অর্থাৎ শরীরের ধর্ম। নিজ কল্যাণের ইচ্ছা হল স্বধর্ম, কারণ পরমাত্মারই অংশ হওয়ায় স্বয়ংয়ের ইচ্ছাও পরমাত্মারই ইচ্ছা, জগৎ সংসারের নয়। স্বধর্ম পালনকালে মৃত্যু হলে যে কল্যাণই হবে তা কি করে মানব? আসক্তি এবং দেশের বশবর্তী না হয়ে কি করা উচিত এবং কি করা উচিত নয়, পরবর্তী শ্লোকে ভগবান তার উত্তর দিয়েছেন। এটি গীতার 3য় অধ্যায়ের 35তম শ্লোক। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বল্প গুণ বিশিষ্ট নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে মৃত্যু ও কল্যাণকারী, কিন্তু পরধর্ম ভয় প্রদানকারী, বিপজ্জনক। অপর বর্ণ, আশ্রম ইত্যাদির ধর্ম বাইরে থেকে যতই গুণসম্পন্ন দেখাক, তার পালনে যতই সুগমতা থাকুক বা মনোনিবেশ হোক, এতে যতই অর্থ সম্পদ, সুখ সুবিধা, মান যশ ইত্যাদির প্রাপ্তি হোক, আজীবন যতই সুখ স্বাচ্ছন্দ্যের প্রতিশ্রুতি থাক না কেন, পরধর্ম পালন বিহিত না হওয়ায় এটি পরিণামে ভয়ই দুঃখ প্রদান করে থাকে। অপরপক্ষে নিজ বর্ণ, আশ্রম ইত্যাদির ধর্ম বাহ্যত যতই স্বল্পগুণ বিশিষ্ট মনে হোক, সেটি পালনে যতই কষ্ট হোক, মনোসংযোগ না হোক, অথবা ধন সম্পদ, সুখ সুবিধা, মান যশ ইত্যাদি না পাওয়া যাক, এটির পালনে জীবনভর যত কষ্টই সহ্য করতে হোক না কেন, তবুও স্বধর্ম নিষ্কামভাবে পালন করলে পরিণামে তা কল্যাণ প্রদান করে থাকে। তাই কোনো অবস্থাতেই মানুষের নিজ ধর্ম পরিত্যাগ করা উচিত নয়, বরং নিষ্কাম হয়ে মমত্ববোধ ত্যাগ করে অনাসক্তভাবে স্বধর্ম পালন করা কর্তব্য। মানুষের পক্ষে স্বধর্ম পালন করা সহজ ও স্বাভাবিক। মানুষের জন্ম কর্ম অনুযায়ী হয় এবং জন্ম অনুসারেই ভগবান কর্ম স্থির করেছেন। সুতরাং নিজ নিজ নির্দিষ্ট কর্ম পালন করলে মানুষ কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে, অর্থাৎ তার কল্যাণ হয়। সুতরাং দোষযুক্ত মনে হলেও নির্দিষ্ট কর্ম অর্থাৎ স্বধর্ম ত্যাগ করা উচিত নয়। যুদ্ধাপেক্ষা ভিক্ষান্ন গ্রহণ করে জীবন নির্বাহ শ্রেষ্ঠ বলে অর্জুন মনে করেছেন, কিন্তু ভগবান এই স্থানে অর্জুনকে যেন জানাচ্ছেন যে ভিক্ষান্নে জীবন নির্বাহ করা ভিক্ষুকের পক্ষে স্বধর্ম হলেও অর্জুনের কাছে সেটি পরধর্ম, কারণ অর্জুন গৃহস্থ ক্ষত্রিয়, ভিক্ষুক নন। প্রথম অধ্যায়েও যখন অর্জুন বলেছিলেন যে যুদ্ধ করলে পাপই হবে, তখনও ভগবান তাকে জানিয়েছেন, ধর্মযুদ্ধ না করলে তুমি স্বধর্ম এবং কীর্তিচ্যুত হয়ে পাপভোগী হবে। ভগবান পুনরায় জানিয়েছেন যে জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধ করলে, অর্থাৎ রাগ দ্বেষ রহিত হয়ে নিজ কর্তব্য পালন করলে পাপ হয় না। পরবর্তী অষ্টাদশ অধ্যায়েও ভগবান বলেছেন যে স্বভাব নির্দিষ্ট স্বধর্মরূপ কর্তব্য পালন করলে মানুষ পাপভাগী হয় না। তাৎপর্য হচ্ছে এই যে স্বধর্ম পালনকালে আসক্তি বা দেশ থাকলেই পাপ হয়,
অন্যথায় নয়। রাগ দেশ রহিত হয়ে ঠিকভাবে স্বধর্ম পালন করলে সমতা অর্থাৎ যোগ অনুভূত হয় এবং সমতা অনুভূত হলে দুঃখ নাশ হয়। তাই ভগবান বারংবার অর্জুনকে রাগ দেশ আসক্তি ও দেশভাব রহিত হয়ে যুদ্ধরূপ স্বধর্ম পালন করার উপর জোর দিয়েছেন। ভগবান অর্জুনকে যেন বলছেন, ক্ষত্রিয় কুলে জন্ম হওয়ায় ক্ষাত্রধর্ম অনুযায়ী যুদ্ধ করা তোমার স্বধর্ম অর্থাৎ তোমার কর্তব্য। অতএব যুদ্ধে জয় পরাজয়, লাভ ক্ষতি এবং সুখ দুঃখকে সমানরূপে দেখা উচিত এবং যুদ্ধরূপ ক্রিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এরূপ মনে করে শুধুমাত্র কর্মশক্তি ক্ষয় করার জন্যই কর্ম করা উচিত। শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ ইত্যাদি সবই কর্তব্য পালনের জন্য। বর্ণ, আশ্রম ইত্যাদি অনুযায়ী নিজ নিজ কর্তব্য নিঃস্বার্থভাবে পালন করাই হল স্বধর্ম। আস্তিক ব্যক্তি যাকে ধর্ম বলে থাকেন সেটি হল কর্তব্য। স্বধর্ম পালন করা বা নিজ কর্তব্য করা দুটি একই ব্যাপার। কর্তব্য বলা হয় তাকে যা সহজে করা যায়, যেটি অবশ্য করণীয় এবং যা করলে প্রাপ্য বস্তুর প্রাপ্তি অবশ্যম্ভাবী হয়। ধর্ম পালন করা সুগম হয় কারণ সেটিও কর্তব্য হয়ে থাকে। এটি একটি নিয়ম যে শুধুমাত্র নিজ ধর্ম ঠিকমতো পালন করলে মানুষের বৈরাগ্য উদয় হয়। কর্তব্য মনে করে ধর্ম পালন করলে কর্মপ্রবাহ প্রকৃতিতে লয় হয় এবং কর্তার সঙ্গে কর্মের সম্পর্ক থাকে না। বর্ণ, আশ্রম ইত্যাদি অনুযায়ী সকল মানুষেরই নিজ নিজ কর্তব্য অর্থাৎ স্বধর্ম কল্যাণপ্রদ হয়ে থাকে, কিন্তু অন্যান্য বর্ণ, আশ্রম ইত্যাদির কর্তব্য দেখলে নিজ কর্তব্য অপেক্ষাকৃত কম গুণ সম্পন্ন মনে হয়। যেমন ব্রাহ্মণের কর্তব্য সম, দম, তপ, ক্ষমা ইত্যাদি থেকে ক্ষত্রিয়ের কর্তব্যে যুদ্ধাতীতে অহিংসাদি গুণগুলি কম দেখায়। তাই এই স্থানে দ্বিগুণ পদটি দেওয়ার অর্থ হল এই যে অন্যের কর্তব্য থেকে নিজ কর্তব্যের গুণগুলি কম বলে প্রতিভাত হলেও সেটি কল্যাণকারী হয়। সুতরাং কোনো অবস্থাতেই নিজ কর্তব্য পরিত্যাগ করা উচিত নয়। বর্ণ, আশ্রম অনুসারে বাহ্যত কর্মগুলি পৃথক বলে প্রতিভাত হলেও পরমাত্ম প্রাপ্তিরূপ উদ্দেশ্যে তা একই ফল দিয়ে থাকে। যদি পরমাত্ম প্রাপ্তির উদ্দেশ্য না থাকে এবং অন্তরে প্রাকৃত পদার্থের গুরুত্ব থাকে, তাহলে কর্ম ঘোর বা সৌম্যরূপে প্রতিভাত হয়। স্বধর্ম পালন করাতে যদি সর্বদা সুখ, আরাম, ধন সম্পত্তি, মান যশ, সমাদর, সম্মান ইত্যাদি পাওয়া যেত, তাহলে আজকাল ধর্মাত্মাদের ভিড় দেখা যেত। কিন্তু স্বধর্ম পালন সুখ বা দুঃখের দিকে দৃষ্টি রেখে করা যায় না। ভগবান অথবা শাস্ত্রের নির্দেশ মেনে নিষ্কামভাবেই এটি পালন করতে হয়। তাই স্বধর্ম পালনকালে কোনো কষ্ট অনুভব হলে সেই কষ্ট উন্নতিকারক হয়ে ওঠে। প্রকৃতপক্ষে এটিকে কষ্ট না বলে তপস্যা বলা উচিত। এই কষ্ট দ্বারা তপস্যার চেয়েও শীঘ্র উন্নতি লাভ হয়, কারণ তপস্যা নিজের জন্য করা হয় এবং কর্তব্য করা হয় অন্যের জন্য। জেনে শুনে তপস্যা করলে যা লাভ হয় তার চেয়ে অনেক বেশি লাভ হয় স্বাভাবিকভাবে প্রাপ্ত কষ্টরূপ তপস্যাতে। যিনি স্বধর্ম পালনকালে কষ্ট সহ্য করেন এবং মৃত্যুবরণ করতেও কুণ্ঠিত হন না, সেই ধর্মাত্মা মানব অমরত্ব লাভ করেন। লৌকিকভাবে দেখলেও যিনি কষ্ট এলেও নিজ ধর্মে অটল থাকেন, তার খুবই প্রশংসা এবং গৌরব হয়। যেমন দেশ স্বাধীন করার জন্য
যেসব ব্যক্তি কষ্ট সহ্য করেছিলেন, বারবার জেলে গিয়েছিলেন, ফাঁসি বরণ করেছিলেন, আজও তাদের প্রশংসা ও গৌরব গীত হয়। অপরপক্ষে মন্দ কর্ম করে জেলে গেলে সর্বত্রই নিন্দা হয়ে থাকে। অর্থাৎ নিষ্কামভাবে নিজ ধর্ম পালনকালে কষ্টই হোক বা মৃত্যুই আসুক, তাতে তার ইহলোকে প্রশংসা এবং পরলোকে কল্যাণ হয়। স্বধর্ম পালনকারী ব্যক্তির ধর্মের দিকে দৃষ্টি থাকে, ধর্মের দিকে লক্ষ্য থাকায় ধর্মের সঙ্গে তার সম্বন্ধ থাকে। সুতরাং ধর্ম পালনকালে যদি তার মৃত্যুও ঘটে, তবু তিনি উদ্ধার পেয়ে যান। স্বধর্ম পালনকালে মৃত্যু হলে যে কল্যাণী হবে তা কি করে মানব? গীতা স্বয়ং ভগবানের বাণী, সুতরাং এতে শঙ্কার কোনো স্থান নেই। তাছাড়া এটি চর্মচক্ষুর প্রত্যক্ষ বিষয় নয়, বরং এটি হলো শ্রদ্ধা ও বিশ্বাসের ব্যাপার। তাহলেও এই সম্বন্ধে কিছু কথা জানানো হচ্ছে। 1. যে বিষয় আমরা জানি না তা আমাদের শাস্ত্র থেকেই জানতে হয়। শাস্ত্রে আছে, যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। ধর্ম রক্ষতি রক্ষিত। সুতরাং যে ধর্ম পালন করে তার কল্যাণের ভার ধর্মের ওপর, অর্থাৎ ধর্মের উপদেষ্টা ভগবান, বেদাদি শাস্ত্রাদি ঋষিগণ এবং মুনিগণের ওপর ন্যস্ত থাকে। তাই এদের শক্তি সহযোগেই ওই ব্যক্তির কল্যাণ হয়। যেমন আমাদের ধর্ম আছে যে পাতিব্রত্য ধর্ম পালন করলে স্ত্রীগণের কল্যাণ হয়। এক্ষেত্রে পাতিব্রত্য ধর্ম পালনের নির্দেশ প্রদানকারী ভগবান বেদ শাস্ত্রাদির শক্তিতেই কল্যাণ হয়ে থাকে, পতির শক্তিতে নয়। ধর্ম পালন করার জন্য ভগবান বেদসমূহ, শাস্ত্র, ঋষি মুনিগণ এবং সাধু মহাপুরুষদের নির্দেশ থাকে। তাই ধর্ম পালনকালে মৃত্যু হলে তাদের শক্তিতেই কল্যাণ হয়ে থাকে, এতে কোনো সন্দেহই নেই। 2. পুরাণ এবং ইতিহাসের দ্বারাও প্রমাণিত হয় যে নিজ ধর্ম পালনকারীর কল্যাণ হয়। যেমন অনেক কষ্ট, নিন্দা, অপমান ইত্যাদি সহ্য করতে হলেও রাজা হরিশ্চন্দ্র তার সত্য ধর্ম থেকে বিচলিত হননি এবং তারই প্রভাবে তিনি সমস্ত প্রজাসহ পরমধাম প্রাপ্ত হয়েছিলেন। আজও তাঁর মহিমা এবং গৌরব বিদ্যমান। 3. বর্তমানে পুনর্জন্ম সম্বন্ধেও নানা ঘটনা দেখা, শোনা বা জানা যায়, যাতে মৃত্যুর পর জীবের যে সমস্ত সদ্গতি বা দুর্গতি হয় তার বিষয়ে জানা যায়। 4. নিঃস্বার্থভাবে নিজ কর্তব্য ঠিকমতো পালন করলে আস্তিক ব্যক্তি তো বটেই, যারা পরলোক মানে না সেইরূপ নাস্তিক ব্যক্তিরও চিত্তেও সাত্ত্বিক প্রসন্নতা আসে। এই প্রসন্নতা কল্যাণের দ্যোতক, কারণ কল্যাণের প্রকৃত রূপ হল পরম শান্তি। সুতরাং নিজ অনুভব দ্বারাই প্রমাণিত হয় যে অকর্তব্য সর্বতোভাবে পরিত্যাগ করে কর্তব্য পালন করলে কল্যাণ হয়। মর্মকথা হল যে স্বরূপত স্বয়ং পরমাত্মার অংশ হওয়ায় প্রকৃতপক্ষে স্বধর্ম হল নিজ কল্যাণ করা, নিজেকে ভগবানের বলে মনে করা এবং ভগবান ব্যতীত অন্য কাউকে নিজের বলে মনে না করা, নিজেকে জিজ্ঞাসারূপে দেখা, নিজেকে সেবক ভাবা। কারণ এগুলি হল প্রকৃত ধর্ম। স্বস্বরূপের ধর্ম মন বা বুদ্ধি পরিচালিত ধর্ম নয়। এছাড়া বর্ণ, আশ্রম, শরীর ইত্যাদি নিয়ে যত প্রকার ধর্ম আছে সেগুলি কর্তব্য পালনের নিমিত্ত স্বধর্ম হলেও তা পরধর্মই। কারণ ওই সমস্ত ধর্মই আরোপিত মাত্র, স্বয়ংের নয়। ওই সব ধর্ম পালনে অন্যের সাহায্যের প্রয়োজন হয়, অর্থাৎ ওগুলি অন্যের অধীন। অপরপক্ষে
যেটি নিজের প্রকৃত ধর্ম, তাতে কারো সহায়তার প্রয়োজন থাকে না, অর্থাৎ সেগুলির স্বাধীনভাবে পালন সম্ভব। তাই যে প্রেমিক সে স্বয়ংই প্রেমিক, জিজ্ঞাসু যে সে স্বয়ংই জিজ্ঞাসু, এবং সেবকও স্বয়ংই সেবক। সুতরাং প্রেমিক প্রেমের সঙ্গে প্রেমাস্পদে মিশে যায়, জিজ্ঞাসু জিজ্ঞাস্য হয়ে জ্ঞাতব্য তত্ত্বের সঙ্গে একীভূত হয়, এবং সেবক সেবা হয়ে সেব্যের সঙ্গে এক হয়ে যায়। এইভাবেই সাধক মাত্রে সাধনা দ্বারা এক হয়ে সাধ্যস্বরূপ হয়ে ওঠেন। যে সাধকগণ পরমাত্ম প্রাপ্তি লাভ করতে ইচ্ছুক, তাদের অর্থ, যশ, মান, মর্যাদা, শ্রদ্ধা, আরাম ইত্যাদি পাবার ইচ্ছা জাগে না। তাই অর্থ যশ না পেলেও তাদের মনে কোনো চিন্তা হয় না। আর যদি পারধ্যবশত এগুলি পেয়েও যান, তাতেও তারা আনন্দিত হন না, কারণ তাদের ধ্যেয় হয় শুধুমাত্র পরমাত্মাকে প্রাপ্ত করা, অর্থ যশ প্রাপ্ত করা নয়। তাই কর্তব্যরূপে প্রাপ্ত লৌকিক কর্মাদিও তাদের দ্বারা সুচারুভাবে এবং পবিত্রতাপূর্বক সম্পন্ন হয়। তাদের উদ্দেশ্য পরমাত্ম প্রাপ্তি হওয়ায় তাদের সমস্ত কর্ম পরমাত্মার উদ্দেশ্যে করা হয়ে থাকে। যেমন অর্থলাভ ধ্যেয় হওয়ায় ব্যবসায়ী সুখ আরাম পরিত্যাগ করে কষ্ট সহ্য করে। যেমন চিকিৎসক রোগীর দেহে ফোড়াকে ছুরি দিয়ে কাটলেও পরিণামে ভালোই হবে ভেবে রোগী হৃদয়ে প্রসন্নতা অনুভব করে, তেমনি পরমাত্ম প্রাপ্তি লক্ষ্য হওয়ায় জগৎ সংসারে পরাজয়, ক্ষতি, কষ্ট ইত্যাদিতেও সাধকের হৃদয়ে স্বাভাবিকভাবে প্রসন্নতা থাকে। অনুকূল প্রতিকূল পরিস্থিতিগুলি তার কাছে সাধন সামগ্রী হয়ে থাকে। সাধক যখন নিজ কল্যাণ করায় দৃঢ় নিশ্চয় করে স্বধর্ম নিজ স্বাভাবিক কর্ম পালনে তৎপরতার সঙ্গে লেগে যান, তখন যে কোনো কষ্ট, দুঃখ, কঠিনতা আসুক না কেন, তিনি তাতে বিচলিত হন না। শুধু তাই নয়, সেই কষ্ট, দুঃখ ইত্যাদি তার কাছে তপস্যারূপে অর্থাৎ প্রসন্নতা প্রদানকারী হয়ে থাকে। শরীরকে আমি এবং আমার বলে মনে করলেই সংসারে রাগ, আসক্তি ও দ্বেষ উৎপন্ন হয়। রাগ, আসক্তি, দ্বেষ থাকলে মানুষের স্বধর্ম এবং পরধর্মের সম্পর্কে জ্ঞান হয় না। যদি শরীর আমি স্বরূপ হতো, তাহলে আমি থাকলে শরীরও থাকত, এবং শরীর না থাকলে আমিও থাকতো না। যদি শরীর আমার হতো, তাহলে এটি পাবার পরে আর কিছু পাবার ইচ্ছা থাকতো না। ইচ্ছা বজায় থাকলে প্রমাণ হয় যে প্রকৃতপক্ষে আমার বস্তু এখনও পাওয়া যায়নি, এবং যেগুলি লাভ হয়েছে সেই বস্তু অর্থাৎ শরীরাদি আমার নয়। শরীরকে সঙ্গে করে আনা হয়নি এবং সঙ্গে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। ইচ্ছা অনুযায়ী এতে পরিবর্তন আনা যায় না। তাহলে এটি আমার কী রূপে হলো? এই প্রকার শরীর আমি নয় এবং আমার নয়, এই জ্ঞান সব সাধকেরই থাকে। কিন্তু এই জ্ঞানে গুরুত্ব আরোপ না করলে রাগ, দ্বেষ দূর হয় না। যদি শরীরে কখনো আমি ভাব এবং আমার ভাব পরিলক্ষিত হয়, তবে সাধকের তাতে গুরুত্ব আরোপ না করে নিজের বিবেককেই গুরুত্ব দিতে হবে। অর্থাৎ শরীর আমি নয় এবং আমার নয়, এই বিষয়ে দৃঢ়তা থাকা উচিত। নিজের বিবেককে গুরুত্ব দিলে প্রকৃত তত্ত্ববোধ হয়। বোধ সম্পন্ন হলে আর রাগ দ্বেষ থাকে না। রাগ দ্বেষ না থাকলে অন্তরে স্বধর্ম ও পরধর্মের জ্ঞান স্বাভাবিকভাবে প্রকটিত হয় এবং সেই অনুযায়ী সতই চেষ্টা হতে থাকে। পরধর্ম পালন যদিও আপাত সহজ বলে মনে হয়,
কিন্তু এর পরিণাম ভয়াবহ হয়ে যায়। মানুষ যদি স্বার্থপরতা পরিত্যাগ করে পরহিতের জন্য স্বধর্ম পালন করে, তবে তার কখনো কারো হতে ভয় হয় না। প্রশ্ন: অষ্টাদশ অধ্যায়ের ৪২তম, ৪৩তম এবং ৪৪তম শ্লোকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের স্বাভাবিক কর্মের ক্রম বর্ণনা করে ভগবান ৪৭তম শ্লোকের পূর্বার্ধেও সেই কথাই বলেছেন। সুতরাং যখন এখানে উপস্থিত শ্লোকটিতে অপরের স্বাভাবিক কর্মকে ভয়াবহ বলা হয়েছে, তখন অষ্টাদশ অধ্যায়ের ৪২তম শ্লোকে বলা ব্রাহ্মণের স্বাভাবিক কর্ম ও অপরের, ক্ষত্রিয় ইত্যাদির পক্ষে ভয়াবহ হওয়া উচিত, কিন্তু শাস্ত্রে সকল মানুষকেই তা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এর তাৎপর্য কী? উত্তর হল, মনের নিগ্রহ, ইন্দ্রিয়াদি দমন, এগুলি সব হল সাধারণ ধর্ম, যেগুলি সকলেরই পালন করা উচিত, কারণ এগুলি সকলেরই স্বধর্ম। এই সাধারণ ধর্ম ব্রাহ্মণের পক্ষে স্বাভাবিক কর্ম, কারণ এটি পালনে তার কোনো পরিশ্রম হয় না, কিন্তু অন্য বর্ণের মানুষদের এটি পালন করতে সামান্য পরিশ্রম হতে পারে। স্বাভাবিক কর্ম এবং সাধারণ কর্ম এই দুটি স্বধর্মের অন্তর্গত। সাধারণ কর্ম ভিন্ন, নিজ স্বাভাবিক কর্ম পাপময় মনে হলেও তাতে প্রকৃতপক্ষে পাপ হয় না। যেমন শুধুমাত্র নিজের কর্তব্য মনে করে স্বার্থ, দেশ ইত্যাদি পরিত্যাগপূর্বক শৌর্যবীর্য সহকারে যুদ্ধ করা ক্ষত্রিয়ের স্বাভাবিক ধর্ম হওয়ায় এটি পাপকার্য মনে হলেও প্রকৃতপক্ষে এতে পাপ হয় না। সাধারণ কর্ম ব্যতীত অপরের স্বাভাবিক কর্ম পরধর্ম ভয়াবহ, কারণ এটি শাস্ত্র নিষিদ্ধ আচরণ এবং অন্যের জীবিকা অপহরণ কারক। অপরের ধর্ম ভয়াবহ এই জন্য যে সেটি স্থান বিশেষে এবং জন্ম বিশেষে নরকরূপ ভীতি প্রদানকারী। তাই ভগবান যেন অর্জুনকে বলেছেন, ভিক্ষান্নে জীবিকা নির্বাহ করা অপরের জীবিকা অপহরণকারী এবং ক্ষত্রিয়ের পক্ষে নিষিদ্ধ হওয়ায় তোমার পক্ষে শ্রেয়স্কর নয়, বরং তোমার পক্ষে যুদ্ধরূপে স্বাভাবিকভাবে প্রাপ্ত সহজ কর্ম পালনই শ্রেয়স্কর। স্বধর্ম এবং পরধর্ম সম্পর্কিত মর্মকথা: পরমাত্মা এবং তার অংশ জীবাত্মা হল স্বয়ং, এবং প্রকৃতি এবং তার কার্য শরীর এবং জগৎ হল অন্য। স্বয়ংয়ের ধর্মকে স্বধর্ম এবং অন্যের ধর্মকে পরধর্ম বলা হয়। সুতরাং সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে নির্বিকারত্ব, নির্দোষত্ব, অবিনাশত্ব, নিত্যতা, নিষ্কামতা, নির্মমতা ইত্যাদি যা কিছু স্বয়ংয়ের ধর্ম, সেগুলি সবই স্বধর্ম। উৎপন্ন হওয়া, উৎপন্ন হয়ে থাকা, পরিবর্তন হওয়া, বৃদ্ধি পাওয়া, ক্ষীণ হওয়া বা নাশ হওয়া এবং ভোগ ও সংগ্রহের ইচ্ছা, মান যশের আকাঙ্ক্ষা ইত্যাদি যা কিছু শরীরের, জগৎ সংসারের ধর্ম, সেগুলি সবই পরধর্ম। স্বয়ংয়ে কখনো কোনো পরিবর্তন হয় না, তাই তার নাশও হয় না, কিন্তু শরীরে নিরন্তর পরিবর্তন হয়, তাই সেগুলি নাশ হয়। এই দৃষ্টিতে দেখলে স্বধর্ম হল অবিনাশী এবং পরধর্ম বিনাশশীল। ত্যাগ অর্থাৎ কর্মযোগ, বোধ অর্থাৎ জ্ঞানযোগ এবং প্রেম অর্থাৎ ভক্তিযোগ, এই তিনটি স্বতঃসিদ্ধ হওয়ায় এগুলি হল স্বধর্ম। স্বধর্মে অভ্যাসের প্রয়োজনীয়তা নেই, কারণ অভ্যাস শরীরের সম্পর্কে হয় এবং শরীরের সম্পর্কে যা কিছু হয় সে সবই পরধর্ম। যোগী হওয়া স্বধর্ম এবং ভোগী হওয়া হলো পরধর্ম। নির্লিপ্ত থাকা হলো স্বধর্ম
আর লিপ্ত হওয়া পরধর্ম। সেবা করা স্বধর্ম, আর কোনো কিছু আকাঙ্ক্ষা করা হলো পরধর্ম। প্রেমী হওয়া হলো স্বধর্ম, আর আসক্ত হওয়া হলো পরধর্ম। নিষ্কাম, নির্মম এবং অনাসক্তি হচ্ছে স্বধর্ম, এবং কামনা, মমতা ও আসক্তি হলো পরধর্ম। এর তাৎপর্য হলো এই যে প্রকৃতির সম্পর্ক ব্যতীত স্বয়ংে যা কিছু হয় তা সবই স্বধর্ম, এবং প্রকৃতির সংস্পর্শে যা কিছু হয় তা সব পরধর্ম। স্বধর্ম হলো চিন্ময় ধর্ম, আর পরধর্ম হলো জড় ধর্ম। পরমাত্মার অংশ শরীরই হচ্ছে স্ব, এবং প্রকৃতির অংশ শরীর হলো পর। স্ব-এর দুটি অর্থ হয়, এক হলো স্বয়ং এবং অন্যটি হলো স্বকীয় অর্থাৎ পরমাত্মা। এই দৃষ্টিতে নিজ স্বরূপবোধের আকাঙ্ক্ষা এবং স্বকীয় পরমাত্মার ইচ্ছা দুই স্বধর্ম। পুরুষের চেতনের ধর্ম হল স্বতঃসিদ্ধ স্বাভাবিক স্থিতি, এবং প্রকৃতির অর্থাৎ জড়ের ধর্ম হল স্বতঃসিদ্ধ স্বাভাবিক পরিবর্তনশীলতা। পুরুষের ধর্ম হল স্বধর্ম এবং প্রকৃতির ধর্ম হল পরধর্ম। মানুষের মধ্যে দুই প্রকারের ইচ্ছা থাকে, সাংসারিক অর্থাৎ ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছা, এবং পারমার্থিক অর্থাৎ নিজ কল্যাণের ইচ্ছা। এর মধ্যে ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছাকে বলা হয় পরধর্ম অর্থাৎ শরীরের ধর্ম, কারণ অসৎ শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই ভোগ এবং সংগ্রহের ইচ্ছা জাগে। নিজ কল্যাণের ইচ্ছা হলো স্বধর্ম, কারণ পরমাত্মারই অংশ হওয়ায় স্বয়ংের ইচ্ছাও পরমাত্মারই ইচ্ছা, জগৎ সংসারের নয়। স্বধর্ম পালন করায় মানুষ স্বাধীন, কারণ নিজ কল্যাণ করায় শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদির প্রয়োজনীয়তা নেই, বরং এগুলির থেকে বিমুখ হওয়ার প্রয়োজন থাকে। কিন্তু পরধর্ম পালন করায় মানুষ অপরের অধীন, কারণ এতে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, দেশ, কাল, বস্তু, ব্যক্তি ইত্যাদির প্রয়োজন থাকে। শরীরাদির সহায়তা ভিন্ন পরধর্মের পালন সম্ভবই নয়। স্বয়ং পরমাত্মার অংশ এবং শরীর হল জগৎ সংসারের অংশ। মানুষ যখন পরমাত্মাকে আপন বলে মেনে নেয় তখন সেটি তার স্বধর্ম হয়ে যায়, আর যখন শরীর সংসারকে আপন বলে মেনে নেয় তখন সেটি তার পরধর্ম হয়ে যায়, যেটি হচ্ছে শরীর অর্থাৎ সংসার ধর্ম। মানুষ যখন শরীরের সঙ্গে নিজ সম্পর্ক না মেনে পরমাত্ম প্রাপ্তির জন্য সাধনা করে, সেই সাধনা তখন স্বধর্ম হয়ে ওঠে। নিত্যপ্রাপ্ত পরমাত্মার অথবা নিজ স্বরূপের অনুভবকারী সমস্ত সাধন স্বধর্ম, এবং সংসারের দিকে আকর্ষণকারী সমস্ত কর্মই হল পরধর্ম। এইভাবে দেখলে কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই তিনটি যোগই মনুষ্যমাত্রের স্বধর্ম। অপরপক্ষে শরীরের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে ভোগ এবং সম্পদ সংগ্রহে ব্যাপৃত থাকা মনুষ্যমাত্রই পরধর্ম। স্থূল, সূক্ষ্ম এবং কারণ এই তিন শরীর দ্বারা করা তীর্থ, ব্রত, দান, তপস্যা, চিন্তা, ধ্যান, সমাধি ইত্যাদি সমস্ত শুভকর্ম সকামভাবে অর্থাৎ নিজের জন্য করলে সেটি পরধর্ম হয়ে ওঠে, আর নিষ্কামভাবে অর্থাৎ অন্যের জন্য করলে সেটি স্বধর্ম হয়ে যায়। কারণ স্বরূপ হচ্ছে নিষ্কাম এবং সকামভাব প্রকৃতির সংস্পর্শ থেকে আসে। তাই কামনার উদ্ভব হলে পরধর্ম বন্ধনকারী হয়। মানুষের বিশেষ কাজ হল পরধর্ম হতে বিমুখ হওয়া এবং
স্বধর্মের শরণাগত হওয়া। মানুষের পক্ষেই কেবল এটি করা সম্ভব। স্বধর্মের সিদ্ধিলাভের উদ্দেশ্যেই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে। পরধর্ম অন্যান্য যোনি এবং ভোগপ্রধান স্বর্গাদি লোকেও আছে। স্বধর্ম পালনে মনুষ্যমাত্রই সমর্থ, যোগ্য এবং স্বাধীন, আর পরধর্ম পালনে মনুষ্যমাত্রই নির্বল, অযোগ্য এবং পরাধীন। প্রকৃতিজনিত বস্তুর কামনাতে অভাবরূপ দুঃখ হয় এবং বস্তুটি প্রাপ্ত হলে সেই বস্তুটির পরাধীনতা হয়, যেটিকে বলা হয় পরধর্ম। কিন্তু প্রকৃতিজনিত বস্তুগুলির কামনাসমূহ নাশ হলে অভাব এবং পরাধীনতা চিরকালের মতো দূর হয়, যেটিকে স্বধর্ম বলা হয়। এই স্বধর্মে স্থিত অবস্থায় যতই কষ্ট আসুক, এমনকি যদি দেহত্যাগও হয়, তবুও তা কল্যাণই করে। কিন্তু পরধর্মের থেকে অধিক সুখ সুবিধা প্রাপ্ত হলেও সেটি ভয়াবহ, অর্থাৎ তা বারংবার জন্মমৃত্যু চক্রে প্রেরণ করে। জগতে যত দুঃখ, শোক, চিন্তা ইত্যাদি আছে, তা সবই পরধর্মের আশ্রয় নেওয়ার জন্যই হয়। পরধর্মের আশ্রয় পরিত্যাগ করে স্বধর্মের আশ্রয় গ্রহণ করলে চিরকালের মতো শাশ্বত পরিপূর্ণ আনন্দের প্রাপ্তি ঘটে, যা স্বতঃসিদ্ধ। পরিশিষ্ট ভাব হল যে সাধক জন্ম ও কর্ম অনুসারে স্বকে অর্থাৎ নিজেকে যা বলে মনে করেন তার ধর্ম কর্তব্য তাঁর কাছে স্বধর্ম, এবং যা তাঁর পক্ষে নিষিদ্ধ তাকে বলা হয় পরধর্ম। যেমন সাধক নিজেকে যে বর্ণ এবং আশ্রমের বলে মনে করেন, সেই বর্ণ এবং আশ্রমের ধর্ম তার কাছে স্বধর্ম। তিনি ছাত্র বা অধ্যাপক হলে পড়া বা পড়ানো তার স্বধর্ম। তিনি নিজেকে সেবক, জিজ্ঞাসু বা ভক্ত বলে মনে করলে সেবা, জিজ্ঞাসা ও ভক্তি তার কাছে স্বধর্ম। যাতে অন্যের অহিতের, অনিষ্টের ভাব থাকে, সেই চুরি, হিংসা ইত্যাদি কর্ম কারো স্বধর্ম নয়। সেগুলি হলো কুধর্ম অথবা অধর্ম। প্রত্যেক ধর্মেই কুধর্ম, অধর্ম এবং পরধর্ম এই তিনটি থাকে। অন্যের অনিষ্ট চিন্তা, কূটনীতি ইত্যাদিকে বলা হয় ধর্মে কুধর্ম। যজ্ঞে পশু বলি দেওয়াকে বলে ধর্মে অধর্ম, যা নিজের জন্য নিষিদ্ধ। এরূপ অন্য বর্গ, আশ্রম ইত্যাদির ধর্ম হল ধর্মে পরধর্ম। কুধর্ম, অধর্ম, পরধর্ম এই তিনটির দ্বারা কল্যাণ হয় না। নিঃস্বার্থ এবং অহং অভিমান মুক্ত যে ধর্ম অন্যের হিতে করা হয়, তার দ্বারাই কল্যাণ হওয়া সম্ভব। নিষ্কামভাবে অপরের হিতার্থে কর্ম করাকে কর্মযোগ অর্থাৎ স্বধর্ম বলে। স্বধর্মকেই গীতায় সহজ কর্ম, সকর্ম এবং স্বভাবজ কর্ম নামে অভিহিত করা হয়েছে। কর্তব্যের বিরুদ্ধ কর্ম করা অকর্তব্য এবং কর্তব্য পালন না করাও অকর্তব্য। হরি ওম তৎসৎ।